আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা জোরে সোরে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসীর, ওরা চিনিনি তো আমি যে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার আল্লাহ পাকের বান্দারা, দূর থেকে অনেক মা এবং বোনেরা আলোচনা শুনছেন, আমি সকলকে লক্ষ্য করে আন্তরিক অভিনন্দন সহ মোবারকবাদ সহ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা সে মনিবের দরবারে যে মনিব মেহেরবানি করে আমরা যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থার ভিতর ছিলাম, সেই শ্বাসরুদ্ধকর অবস্থার ভেতর থেকে মুক্ত করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো পরিবেশ করে দেওয়ার কারণে
আজকের আমরা সুন্দর পরিবেশে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করার এই সুযোগ পেয়েছি। সালাম পাঠাই দুজাহানের পয়গম্বরের ঐতিহ্যবাহী রওজা শরীফে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামে হাকিমের সূরা দুহার 3টে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। আমাদের ইয়াছিন বেশ একটা সময় নিয়ে মোটামুটি বিভিন্ন বিভাগকে কেন্দ্র করে সারসংক্ষিপ্তভাবে যে কথা রেখেছে আমরা সেটা স্মরণ রাখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং তার উপরে আমল করার জন্য আল্লাহ পাকের সহযোগিতা কামনা করি। তো আমি 3টে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, এর উপরে অল্প একটু কথা বলেই শেষ করতে চাই। তার কারণ সারা দিনটাই আমাদের ব্যস্ততা অনেক বেশি, অনেক ব্যস্ততা, তার ভিতর দিয়েও সব দিকেই তো আমাদের খেয়াল করা দরকার। সেদিকে লক্ষ্য করেই আমরা এখানে সবাই বসে আছি। আল্লাহ তাআলা বলছেন যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি কি আপনাকে ইয়াতীম হিসাবে পাইনি? কে বলছেন? কাকে বলছেন? বিশ্ব নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী আমি কি আপনাকে ইয়াতীম হিসাবে পাইনি? এরপর আমি কি আপনাকে উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? কার জিজ্ঞাসা? আল্লাহ পাকের জিজ্ঞাসা। এখন খেয়াল করে দেখেন, পৃথিবীতে এমন অনেক সৌভাগ্যশীল সন্তানেরা আছে, মা আছে, বাপ আছে, কিন্তু থেকেও তারা ইয়াতীম। আছে না? মাও আছে, বাপও আছে, কিন্তু দুঃখের বিষয় তারা হচ্ছে ইয়াতীম। কেন ইয়াতীম? ইসলামী জ্ঞান, ইসলামী শরিয়া তাদের ভিতরে না থাকার কারণে সন্তান তাদের কাছে অপশনাল। অনেক মায়েরা বলে যে উরাম সন্তান আমার পেটে গিজ গিজ করছে। পিতারাও বলে যে উরাম সন্তান কত হবে, ওই সন্তান এক সন্তান নিয়ে গিয়ে বসে থাকলে জীবন চলবে নাকি? আমরা কি আস্তাগফিরুল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো? এমন কথা আসে না বিভিন্ন সালিশ মজলিসে? বাপও আছে, মাও আছে, কিন্তু ইয়াতীম। ইসলামী জ্ঞান না থাকার কারণে, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত না থাকার কারণে সচরাচর হর হামেশা স্ত্রী আছে পরনারীর সঙ্গে রিলেশন চলতেছে, স্বামী আসে পরপুরুষের সঙ্গে রিলেশন চলতেছে, আর সেই রিলেশনের এক পর্যায়ে পিতা তার সন্তানকে ফেলে পরনারীর হাত ধরে তার পথ সে দেখতেছে, সাথে সাথে স্ত্রী তার সন্তান এবং স্বামীকে ফেলে পরপুরুষের সাথে তার পথ সে দেখতেছে। ফাঁক দিয়ে সন্তানের পিতা আছে ইয়াতীম, মা আছে তারপরেও মাহারা। এই ব্যবস্থাপনাও কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে। কিন্তু শরিয়াত না জানার কারণে, ইসলামী অনুশাসন না থাকার কারণে এই অপসংস্কৃতি এবং অশ্লীলতা বেহায়াপনা চরমভাবে ছড়িয়ে পড়ে সমাজটাকে আস্তে আস্তে মারাত্মক একটা অশ্লীলতার দিকে স্রোতের মতন এগিয়ে যাচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তখন কি ওনার পিতা বেঁচে ছিলেন? জন্মের কয় বছর পরে মাতা দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন? 6 বছর পরে। এখন মাও হারা, পিতাও হারা। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রসুলকে লক্ষ্য করে বলেছেন, হে আমার খলিল, হে আমার হাবিব, আমি কি আপনাকে ইয়াতীম হিসাবে পাইনি? এরপর আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করি নাই? খেয়াল করে দেখেন, পিতা আছে, মা আছে, তারপরও সন্তান ইয়াতীম হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পূর্বেই পিতাকে দুনিয়ার থেকে উঠায় নিলেন,
জন্মের 6 বছর যেতে না যেতেই মায়ের স্নেহ মমতা থেকে আল্লাহ পাক বিশ্ব নবীকে বঞ্চিত করলেন। তাই বলে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন চরম অসহায়ত্বের ভিতরে ফেলে দেন নাই, বরং এমন আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। আব্দুল মুত্তালিব লালন পালন করেছেন, তার অন্যান্য নাতি ছেলে পোতা ছেলেদের চাইতে বিশ্ব নবীকে আদর যত্ন করে। যখন দাদার ইন্তেকাল হয়ে গেল, দায়িত্ব চলে আসলো চাচা আবু তালিবের উপরে। আবু তালিবের নিজস্ব সন্তান সন্ততি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভাতিজার প্রতি এত ভালোবাসা এবং মহব্বত তৈরি করে দিয়েছিলেন, নিজের সন্তানদেরকে অন্য বিছানায় রেখে তার ভাতিজাকে নিজের বিছানায় রেখে তিনি রাত্রে যাপন করতেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, সন্তানদেরকে তিনি সাথে করে নিয়ে কোথাও যেতেন না। কিন্তু বিশ্ব নবী যখন কোনো আবদার পেশ করেছেন চাচার কাছে, এমন কোন আবদার বিশ্ব নবীর জীবনে নাই যে তার চাচা বিশ্ব নবীর আবদার মানে নাই। এইভাবে করে দাদার অভিভাবকত্ব থেকে চাচার অভিভাবকত্বে পৌঁছায় গেলেন। এরপর এমন একজন স্ত্রী তার নসিবে আল্লাহ পাক জুটায় দিলেন। সারাদিন দাওয়াতি কাজ করে করে রাত্র ভোর পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরেছেন। দরজার কাছে সে একটিবার খাদিজা বলে ডাক দিয়েছে। লব্বাইকা বলে খাদিজা দরজা খুলে দিয়ে বিশ্ব নবীকে বরণ করে নিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো খাদিজা, এমন কোন রাত্রে আমি আসলাম না, এমন কোন রাত্রে আমি তোমাকে ডাকলাম না যে এক ডাকের বেশি 2টা ডাক তোমাকে জাগানোর জন্য আমাকে দিতে হয়েছে। তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি সারাটা দিন মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিতে দিতে, রিসালাতের দাওয়াত দিতে দিতে, বিপদগামী মানুষদেরকে জান্নাতমুখী করার জন্য আপনি যে সারাটা দিন প্রাণান্তকর প্রচেষ্টা চালান, ক্লান্ত শ্রান্ত হয়ে সারাদিন পর যখন আপনি বাড়িতে ফেরেন, এই অবস্থায় যদি আমি খাদিজা ঘুমিয়ে পড়ি আর দরজার কাছে এসে বিশ্ব নবী যদি বারবার খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করে, আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি করা হয়ে যাবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি না ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। শুধু এখানেই শেষ নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন নবুয়ত প্রাপ্তির পূর্ব সময়ে হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। সেখানে খাদ্যের প্রয়োজন, পানীয়ের প্রয়োজন, আরও বিভিন্ন জিনিসের প্রয়োজন। লোকচক্ষুকে এড়িয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ঝুঁকি নিয়ে, যেই হেরা গুহায় পুরুষদেরকে উঠতে অনেক কষ্ট পেতে হয়, বেগ পেতে হয়, সেই কষ্টকে উপেক্ষা করে বিশ্বনবীর প্রয়োজনীয় সমস্ত রসদ ওই হেরা গুহা নামক জায়গায় আল্লাহর নবীর এই প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা পৌঁছায় দিয়ে অভিভাবকত্বের ভূমিকা পালন করেছেন, ঠিক কিনা? তাহলে এতিম হিসেবে পেলেন, অভিভাবকত্বের যে শূন্যতা সেটা আল্লাহ পূরণ করেছেন কিনা? কি কোন পূরণ করেছেন কিনা? তাহলে আপনার অভাব, আমার অভাব, আমার চাহিদা সবটা পূরণ করার মূল চাবিকাঠি কার হাতে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আমি কি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পাই নাই? এরপরে আপনাকে সঠিক পথের দিশা কি আমি দেই নাই? গোটা মক্কার মানুষেরা 360টি মূর্তির সামনে কি করে? মাথা অবনত করে সিজদা দেয়। আল্লাহ রসুলের চাচাও করে, দাদাও করে গেছে, তার বন্ধু বান্ধব প্রতিবেশী, তার বংশীয় লোকেরা সবাই তাই করে। তার ভিতর থেকে বিশ্বনবী একা
ভিন্ন চরিত্রের অধিকারী, ভিন্ন চরিত্রের অধিকারী। কাবা শরীফ সংস্কার হচ্ছে, সেখানে আল্লাহ রসুলের বয়সের ছেলেরা সবাই তহবান খুলে, কাপড় খুলে মাথায় দিয়ে পাথর খণ্ড বহন করছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলকে পরামর্শ দিলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সবাই তো এই কাজ করছে, তুমি কেন খালি মাথায় পাথর খণ্ড বহন করে কষ্ট করছো? তুমি তোমার তহবান খোলো, এরপরে সেটা মাথায় দিয়ে তার উপরে পাথর বহন করো, কষ্ট হবে না। বিশ্বনবী তহবান খোলেন নাই, মাথায়ও দেন নাই, শুধুমাত্র চিন্তা করেছেন পরামর্শ যেটা দেওয়া হয়েছে এইটা যদি এখন বাস্তবায়ন করি আর এতগুলো মানুষের সামনে যদি আমি আমার তহবান খুলে পড়ি, তাহলে তো আমি চরমভাবে লজ্জিত হয়ে যাব। এইটা চিন্তা করতে করতে বিশ্বনবী হঠাৎ করে তিনি এই মানুষদের সামনে অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। চাচা কিছু বুঝতে পারলেন না। বেশ কিছুক্ষণ অজ্ঞান থাকার পরে যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, শুধু একটি তার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে, তহবান কই, আমার তহবান কই, আমার কাপড় চোপড় কই। আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্রের ইবাদত করেন, যাকে হিদায়াতের রাস্তা দেখান, তাকে বিপদগামী করতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। আছে নাকি? সব ছেলেরা এক কাজ করছে, বিশ্বনবী তার ভিতরে ভিন্ন। মক্কার লোকেরা মূর্তি পূজা করে, মক্কার লোকেরা গাছ পূজা করে, পাহাড় পূজা করে, নদী পূজা করে, বিভিন্ন সাগর পূজা করে। কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত চলে যাচ্ছে, তারপরও মক্কার সাধারণ মানুষদের মতো কোনো বস্তুর সামনে, কোনো ব্যক্তির সামনে, কোনো কিছুর সামনে তিনি তার মস্তক অবনত করে দিয়ে আল্লাহর জায়গায় দুনিয়ার কোন শক্তিকে তিনি স্থান দেন নাই। কি বলেন, ঠিক কিনা? কোন বস্তুকে সিজদার তিনি মধ্যবিন্দু, কেন্দ্রবিন্দু তিনি তৈরি করেন নাই। জাতি একদিকে চলছে, বিশ্বনবী তার উল্টা দিকে। এই হিফাজত কে করছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, আমি কি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়ে আপনাকে আমি কি হিদায়াত দেই নাই? খেয়াল করে দেখো, তোমার সমাজের সব লোক, তারা আজকের এই সমাজের বুকে ইনসাফ বলতে যে কি বোঝায় কিছুই বোঝে না। এই সমাজের মানুষেরা দরিদ্রদের উপর যে একটু সহানুভূতি দরকার, সেই সহানুভূতির বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। সমাজে ঘটমান কোন রকমের সমস্যা তৈরি হয়, সেখানে ইনসাফ প্রতিষ্ঠিত করা দরকার, তা সমাজের লোকেরা বোঝে না। এরপরে সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দেয়। দুর্বলের উপরে সবলের অত্যাচার সব সময় সেখানে প্রচলিত আছে, যার কারণে ঐতিহাসিকরা এই অবক্ষয়পূর্ণ সমাজের নাম দিয়েছিল কি? অবক্ষয়পূর্ণ সমাজের নাম দিয়েছিল কি? আয়ামে জাহেলিয়া। এই আয়ামে জাহেলিয়াপূর্ণ সমাজের ভিতরে যেখানে যুবকদের কোনো ইজ্জত নাই, চরিত্র নাই, মহিলাদের কোনো মর্যাদা বলতে কিছুই নাই, বৈবাহিক বন্ধনের কোনো মূল্য নাই, সকালে একটা গ্রহণ করে তো বিকালে সেটা বিদায় করে দেয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবরস্থ করে। এরপরে কোনো মহিলাদেরকে তাদের ইজ্জত নিয়ে, সতীত্ব নিয়ে নিরাপদে থাকার কোনো সুযোগ নাই। যেই পরিবেশে সামান্যতম ইনসাফ প্রতিষ্ঠিত করার কোনো ব্যবস্থা নাই, সেই পরিবেশে আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়া ওই পরিবেশের বিচ্ছিন্ন মানুষদেরকে, সেই বিচ্ছিন্নতা থেকে ফিরিয়ে যুবকদের দিয়ে হিলফুল ফুজুল নামক একটা সঙ্গ তৈরি করায় দিলাম। সুবহানাল্লাহ। এমন একটা সঙ্গমে তৈরি করে দিলাম, যেই সঙ্গ পৃথিবীর কেউ আজ পর্যন্ত স্বপ্নেও দেখতে পায় নাই। এই সঙ্গের মাধ্যম দিয়ে আপনি আপনার সমাজের বিধবাদের পাশে তাদের প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেছেন। এরপরে বিভিন্ন নারীদের সতীত্বের হেফাজতের ব্যবস্থা করেছেন। বিবাদমান সমস্যা মেটানোর জন্য আপনি
তাদের পাশে যুবকদেরকে নিয়ে দাঁড়াতে পেরেছেন, কি কোন পেরেছেন কিনা? আর যুবকরা যদি কোনো বিষয়ে ভূমিকা নেয়, বুড়োরা কি ঠেকাতে পারে? কি কোন ঠেকাতে পারে? খেয়াল করে দেখেন, বাংলাদেশের এই পট পরিবর্তনের জন্য বুড়োরা চেষ্টা কি কম করেছেন নাকি? কি কোন কম করেছেন? আজকে জামাত ইসলামী তার বিশাল জনশক্তি নিয়ে বারবার রাস্তায় আমরা নেমেছি, আর পাখির মতন গুলি করে জামাতের নেতা কর্মীদেরকে রাস্তায় তারা হত্যা করেছে। জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তারা বিনা বিচারে, বিনা অপরাধে তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলায় শাহাদাতের মর্যাদায় তাদেরকে উত্তীর্ণ করাইছে। তারপরেও এই জালিম সরকারের পতন কিন্তু আমরা নিশ্চিত করতে পারিনি। কি কোন পেরেছে নাকি? পারেনি। এরপরে বিএনপির ভাইরা তারাও চেষ্টা কিন্তু কম করেনি, হাসল পাসল করতে তারা কম করেনি। কিন্তু সাংবিধানিক অধিকার প্রত্যেকটা বিরোধী দলের সরকারের কাজের প্রতিবাদ করার জন্য মিটিং করার, মিছিল করার, জনসভা করার, বিক্ষোভ সমাবেশ করার, এটা সাংবিধানিক অধিকার বিরোধী দলের। কিন্তু সেই সাংবিধানিক অধিকারকে বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামীও রাস্তায় নেমেছে, বিএনপিও রাস্তায় নেমেছে, কিন্তু সেই অধিকার তাদেরকে প্রয়োগ করার সুযোগ এই দুঃশাসক বিন্দুমাত্র কাজে লাগানোর তারা সুযোগ সৃষ্টি করতে দেয়নি। পাখির মতো মানুষদেরকে মেরে রাস্তা থেকে তাদেরকে সরাতে, তাদেরকে সাফ করতে তারা বিন্দুমাত্র পিছপাও হয় নাই। সম্মানিত উপস্থিতি, এরপরেও চিন্তা করতেছে জামাত ইসলামী, যেমন চিন্তা করতেছিল বিএনপিও চিন্তা করতেছিল। ঢাকায় জামাত এবং বিএনপির সমাবেশ থেকে যে বিশৃঙ্খলা হয়ে গেল, যে করুণ পরিণতি নেমে আসলো, তাতে আর নতুন করে কি আন্দোলন করে আমরা রাস্তায় নামবো? পুলিশ তো তারা সব রেডি হয়ে আছে, রাস্তায় নামলেই ব্যবস্থা, রাস্তায় নামলেই ব্যবস্থা। আর এই ব্যবস্থা বিরোধী দলের বিরুদ্ধে নীতি নিতে তাদের বুক এত শক্ত হয়ে গেল, এক পর্যায়ে তারা বলতে শুরু করলো কি, শীতে আসছে করোনার দ্বিতীয় ঢেউ, মাঠে থাকবে সেনাবাহিনী। ভালো করে বুঝবেন, শীতে আসবে করোনার দ্বিতীয় ঢেউ, মাঠে থাকবে কি? সেনাবাহিনী। আমি ওই সময় হঠাৎ করে বলছিলাম যে সেনাবাহিনী যখন মাঠে থাকবে তখন করোনা বুঝতে পারবে না, গুলি যদি করি দেয়, করোনা যে কোথায় যেই পালাবে, করোনা জায়গা খুঁজে পাবে না। মানে এমন এমন শিরকি কথাবার্তা। আপনারা বলেন, করোনা কি সেনাবাহিনী দিয়ে মোকাবেলা করা যাবে? বন্যা কি সেনাবাহিনী দিয়ে মোকাবেলা করা যাবে? যদি ঝড় তুফান সাইক্লোন তৈরি হয়, এটা কি সেনাবাহিনীর হাত দিয়ে গুলি করে সাইক্লোন থামানো যাবে? অথচ এই সমস্ত দুঃসাহসিক অবান্তর শিরকি কথাবার্তা বলে এই দেশের জনগণকে তারা একেবারে জন্য বোকা বানিয়ে রেখেছিল। সেই বোকার হাত থেকে রক্ষা করার জন্য এদেশের দামাল ছেলেরা বিশ্বনবী যেমন হিলফুল ফুজুল তৈরি করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের অসহায়ত্ব দূর করে সেখানে আস্থার জায়গা তৈরি করেছিলেন, এদেশের হাই স্কুলগামী ছেলেরা, কলেজগামী ছেলেরা, বিশ্ববিদ্যালয়গামী ছেলেরা তারা চরম দুঃসাহসিকতার পরিচয় দিয়ে এদেশের শ্বাসরুদ্ধকর অবস্থার পরিবর্তনের জন্য তারা রাস্তায় নেমে সরকারের শেষ ঘন্টা না বাজা পর্যন্ত তারা তাদের জীবনকে জীবন মনে করেনি, তারা তাদের লেখাপড়াকে লেখাপড়া মনে করেনি, তারা তাদের ভবিষ্যৎকে ভবিষ্যৎ চিন্তা না করে তারা পাগলের মতো করে রাস্তায় তারা সময় দিয়ে টিকে থেকেছে এই বাতিল সরকারকে উৎখাত করার জন্য। আসলে অন্তরের ভিতর শক্তি সঞ্চার করার মালিক কে? বলেন, অন্তরের শক্তি সঞ্চার করার মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন যে বদরের প্রান্তরে 1000 বাহিনীর বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে মাত্র কয়জন মুজাহিদ অংশগ্রহণ করেছিলেন? 313 জন। সেই 313 জনের কাছে 1000-এর বিশাল বাহিনীর যে ঐতিহাসিক পরাজয় বরণ করে নিতে হয়েছিল, মর্মান্তিক পরাজয় বরণ করে নিতে হয়েছিল, এই বরণ করার পেছনে মূল শক্তি জুয়াইছিলেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ যে এখনো আছে, সেই বাস্তবতা 5ই আগস্ট আল্লাহ পাক গোটা
বাংলাদেশের আপামর জনতাকে আল্লাহ পাক পরিষ্কার করে বাস্তবতা দিয়ে বুঝাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকরা সব সময় ইসলামের পক্ষে কাজ করেছে, আর বৃদ্ধরা সব সময় ইসলামের বিরোধিতায় ভূমিকা রেখেছে। তাই বলে বাংলাদেশের না, আমরা বুড়োদেরকে নিয়েও রাস্তায় গেছি। এমন কিছু কিছু বৃদ্ধ মানুষ, আমরা তাদেরকে মাঠে ময়দানে নিয়ে যেতে চাইনি, তারপরও তাদের উৎসাহ আগ্রহ এমন বেশি ছিল, তাদেরকে আমরা বাড়িতে ফেলে রেখে যেতে পারিনি। তারাও ঝুঁকি নিয়ে, জীবনের একান্ত ঝুঁকি নিয়ে তারাও রাস্তায় নেমে সরকারের প্রতিবাদ করার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি কি আপনাকে নিঃস্ব অবস্থায় পাই নাই, এরপরে আমি আপনাকে প্রভূত সম্পদের মালিক বানিয়েছি। কি কোন ঠিক কি না? আল্লাহ রসুলের কি সম্পত্তি ছিল নাকি? আল্লাহ রসুলের কি বিত্ত বৈভব ছিল? তিনি ছিলেন নিঃস্ব, একেবারে রিক্ত হস্ত। এই অবস্থায় আল্লাহ তাআলা তার রসুলকে পেয়েছেন। আল্লাহ বলছেন এরপরে আমি কি আপনাকে সম্পদ দিয়ে ধন্য করি নাই? কেমন ভাবে ধন্য করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, আমি এমন সম্রাট, আমি এমন রাজাধিরাজ, আমার পরিচয় হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন, সমস্ত রাজ্য এবং সাম্রাজ্যের মালিক হচ্ছে আমি আল্লাহ তাআলা। আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেই। সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। এ কথা কি বেঠিক না সঠিক? এ কথা কি বেঠিক না সঠিক? আল্লাহ পাক নিজের পরিচয় তিনি আরো দিয়ে বলছেন, ফাআলুল লিমা ইউরিদ। আমি এমন রাজাধিরাজ, আমি যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলুন আমি আল্লাহ হচ্ছি এক, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি সম্পূর্ণ মুখাপেক্ষীহীন, আমার কোনো অভাব নাই, কোনো অনটন নাই, কোনো কিচ্ছু নাই। আমার সমস্ত সম্পদ আমার হাতের মুষ্টির ভিতরে। হে নবী, আপনি নিঃস্ব অবস্থায় পৃথিবীতে এসেছেন, এরপরে আমি আপনাকে সম্পদশালী বানিয়েছি। প্রথমত আপনাকে এমন বৈবাহিক জীবনে আমি আপনাকে পৌঁছায় দিয়েছি, আপনার কোনো সম্পদ ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু এমন সম্বন্ধ আমি আপনাকে তৈরি করে দিয়েছি। মা খাদিজাতুল কুবরা সেই জামানায় মক্কা নগরীর ভিতরে যে কয়জন ধনী লোক ছিলেন, তার ভিতরে মা খাদিজাতুল কুবরা উল্লেখযোগ্য একজন ধনাঢ্য মহিলা ছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার সমুদয় সম্পত্তি অসংখ্য চিত্তে, নিঃসংক চিত্তে, কুণ্ঠাহীন চিত্তে সব স্বামীর হাতে তিনি উঠায় দিলেন। সুবহানাল্লাহ। যার কোনো সম্পদ ছিল না, এমন বৈবাহিক সম্পর্ক আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। মক্কার যে কয়জন ধনী লোক ছিলেন, তার ভিতরে মা খাদিজাতুল কুবরা, সেই সম্পদ সব এখন কার হাতে? বিশ্ব নবীর হাতে। সুতরাং মক্কার ধনী লোকদের ভিতরে এখন বিশ্ব নবী স্বয়ং তিনিও একজন ধনাঢ্য ব্যক্তি। শুধু তাই নয়, আল্লাহর নবী মক্কার কাফির বেঈমানদের প্রচন্ড ষড়যন্ত্র চক্রান্তের মুখে পড়ে এক পর্যায়ে যখন মক্কার লোকেরা কঠিন দুরভিসন্ধি তৈরি করে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করলেন, আল্লাহ পাক তার রাসূলকে হেফাজত করে মক্কার নগরী থেকে চুরি করে লোকচক্ষুর অন্তরালে অতি সংগোপনে মদিনায় পৌঁছায় দিলেন। যেই লোকটা মক্কা থেকে পালিয়ে যাচ্ছে, তার কি বিরাট সম্পদ, বিরাট অট্টালিকা কোনো কিছু আছে এরা মনে করা যাচ্ছে নাকি? যে লোকটি মক্কা থেকে পালিয়ে চলে যাচ্ছে, আল্লাহ পাক
বিশ্বনবীকে মক্কা থেকে পলায়ন করে মদিনায় পৌঁছায় নিয়ে রাজ সিংহাসনে বসায় বিশ্ব নবীকে বলে দিলেন, হে নবী, আমি কি আপনাকে নিঃস্ব অবস্থায় পাইনি? এরপর আপনাকে আমি রাজ সিংহাসনে কি অধিষ্ঠিত করাইনি? কি করাইছেন কিনা? সকালবেলা আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা, এ ক্ষমতা কার হাতে? 5 তারিখের আগে এই দেশের এমন অনেক অনেক আমির ছিল, টাকা গোনার সময় নাই, দাড়িপাল্লায় ওজন দিত। কি বলেন, ঠিক কিনা? গোনার টাইম নাই, মেশিনেও গোনার টাইম নাই, দাড়িপাল্লায় ওজন দিত। সকালবেলা বিরাট আমির, দুপুর বেলা 12টা পর্যন্ত বিরাট আমির, এরপর 1টা পর্যন্ত বিরাট আমির, এরপর যখনই 2টা 2:30 বেজে গেল আর তাদের মানবতার মা বাচ্চাদেরকে ফেলে যখন দিল্লি অভিমুখে রওনা হয়ে গেল, সন্তানদের কপালে নেমে আসলো অমানিসার অন্ধকার। এই অমানিসার অন্ধকার যখনই নেমে আসলো, সকালবেলা আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা তার বাস্তবতা আমাদের সামনে ফুটে উঠেছে কিনা? কি গান ফুটে উঠলো কিনা? দুপুর পর্যন্ত আমির, বিকাল পর্যন্ত যেতে পারল না, তার ভিতরেই সব ফকিরের কাতারে আল্লাহ পাক দাঁড় করে দিয়েছেন। এ ক্ষমতা কার? আল্লাহ পাকের। সেই আল্লাহ পাকের উপরে যদি আমাদের আস্থা থাকে যে তিনি ফেরাউনকে হটানোর জন্য শক্তি প্রয়োগ করেছেন, আব্রাহার বাহিনীকে হটানোর জন্য শক্তি প্রয়োগ করেছেন, আবু জেহেলের বাহিনীকে হটানোর জন্য শক্তি প্রয়োগ করেছেন, নমরুদের বাহিনীকে হটানোর জন্য শক্তি প্রয়োগ করেছেন, বাংলাদেশের এই অপশক্তিকে হটানোর জন্য তিনি দামাল ছেলেদের দিয়ে সামান্য শক্তি প্রয়োগ করে এদেশের শ্বাসরুদ্ধকর অবস্থার অবসান ঘটিয়ে গোটা ইসলামপন্থী তৌহিদি জনতার স্বস্তির নিঃশ্বাস ফেলার পরিবেশ করে দিয়েছেন যে আল্লাহ। সে আল্লাহ যদি আমাদের কাছে আস্থার পাত্র হয়ে থাকে, তাহলে আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে, আল্লাহ রসুলের আদর্শের পথ থেকে এদিকে ওদিকে যাওয়ার কি আমাদের কোনো সুযোগ আছে? যেরকম সুযোগ আছে? যদি কেউ আমরা এটা ভুল বুঝি, অনেক ভাইরা হয়তো ভুল বুঝতে পারেন যে যারা পালাই গেল, যারা এইভাবে করে সম্পদ হারা হলো, তাদের ব্যাপারে এত কথা না বললেই তো হতো, তাদের নিয়ে এত কথা বলার কি দরকার ছিল? তারা তো এমনি লজ্জিত, এমনি তারা এলাকা থেকে বিতাড়িত। আসলে মানুষের ভুল যতক্ষণ না ভাঙে ততক্ষণ পর্যন্ত কোরআনের কোনো বাণী তাকে হেদায়েত দিতে পারে না। তাকে হিদায়েতের রাস্তায় নিয়ে যেতে কোরআনের বাণী ব্যর্থ হয়। এই জন্য মানুষকে তার বাস্তবতা দিয়ে বোঝানো দরকার। যদি কোরআনের রাস্তায় থেকে কেউ কষ্ট পায়, সওয়াব পাবে না গুনাহ হবে? কোরআনের রাস্তায় থেকে কষ্ট পেল, সওয়াব পাবে না গুনাহ হবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি ফিরআউন কর্তৃক বিতাড়িত হয়ে যাচ্ছিলেন, মিশর থেকে কষ্ট পাচ্ছিলেন, এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। তার উপরে যে জুলুম চলতেছিল, তিনি কার পক্ষ নিয়ে জুলুমের শিকার হচ্ছিলেন? মুসা আলাইহিস সালাম কার পক্ষ নেওয়ার কারণে জুলুমের শিকার হয়েছিলেন? আল্লাহ পাকের পক্ষ নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ নিয়ে তিনি কাজ করার কারণে, দাওয়াত দেওয়ার কারণে নমরুদের রোশানালে পড়েছিলেন, অগ্নিকুণ্ডলের ভিতরে পড়েছিলেন। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ নিয়ে কাজ করার কারণে আবু জেহেলের রোশানালে পড়েছিলেন, কষ্ট পেয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, আপন জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন। এরপর উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হতে হয়েছে। এরপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে। এত কিছুর শিকার যে হতে হয়েছে, এর বিনিময়ে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা কি গুনার ভাগীদার হয়েছেন নাকি সওয়াবের? কি কোন গুনার ভাগীদার হয়েছেন নাকি সওয়াবের? এখনো যারা আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে যদি মামলা খায়, গুনাহ হবে না সওয়াব হবে? যদি অর্থদণ্ডী যায়, গুনাহ হবে না সওয়াব হবে? যদি তার জীবনটা পর্যন্ত বিলীন হয়ে যায় আল্লাহর রাস্তায়, সে কি সাধারণ মৃত্যুবরণ করবে না শহীদ হবে? মর্যাদা বাড়বে নাকি কমবে? বাড়বে। আর যদি কোরআনের পক্ষ না নিয়ে বাড়ি ছাড়া হয়, ঘর ছাড়া হয়,
অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জেল খাটে, জরিমানা দেয়, জীবনটা পর্যন্ত যদি দিয়ে দেয় কোরআনের বিপক্ষে থাকার কারণে, সওয়াব পাবে? কি কোন সওয়াব পাবে? তাহলে এমন পথে আমরা কি চলতে পারি যে পথে চললে আমার কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো কিছুই আমার আমলনামায় সওয়াব দিতে পারবে না? সেই পথে কি কোনো মুসলমান চলতে পারে? সেই পথে কোনো মুসলমান আগাতে পারে? যদি ভুল হয়ে যায় সেখান থেকে লুকমা দিয়ে, সেখান থেকে তওবা করে ফিরে এসে এমন পথে আমাদেরকে চলতে হবে যেই পথে চললে জরিমানা দেব সওয়াব হবে, জেল খাটবো সওয়াব হবে, কি মামলা খাবো সওয়াব হবে, তারপরে বাড়িঘর ছাড়বো সওয়াব হবে, যত যাই কষ্ট পাবো সমস্ত কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামা সওয়াব দিবেন। এই পথ ছাড়া যে পথে চললে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, এই পথে কি কোনো মুসলমানের চলা বুদ্ধিমানের কাজ হবে? আল্লাহ পাক যারা এখনো বিভ্রান্তির ভিতরে আছে তাদেরকে এই সঠিক বুঝ মেহেরবানি করে দান করুক, আমরা সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এই সিরাতের মাসে আমাদের সবচাইতে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর পর্যন্ত নবুয়তি জীবনে মক্কায় কোনো শত্রু ছিল না। যখন তিনি ওহীর বার্তা পেলেন এবং দাওয়াত দিলেন তখন তার শত্রু জুটে গেল, একেবারে নিজের পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব পর্যন্ত সকল পর্যায়ে শত্রুতার শুরু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, শত্রুতা সব কিছু উপেক্ষা করে বিশ্ব নবী আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে চার, এই বিধান প্রতিষ্ঠিত করার জন্য তিনি যে প্রেরণান্তকার প্রচেষ্টা চালিয়েছিলেন, এই সিরাতের মাসে আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করে জমিন যার, আইন চলবে তার, এই স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি কিনা? আমরা জোরে বলে ঐক্যবদ্ধ হতে পারি কিনা? অনেকে হয়তো মনে করবেন হুজুর আবার এই সমস্ত কঠিন কথা বলছে। আসলে এই কথা কঠিন না, এই কথাই হচ্ছে ইমানদারদের জন্য সহজ কথা, এই কথাই হচ্ছে মুসলমানদের জন্য কল্যাণকর কথা। আল্লাহ পাক এটি আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা সকলে বলে আমিন। আলোচনা শুরু থেকে পর্যন্ত যা হলো সবটাই আমাদেরকে বোঝার এবং স্মরণ রাখার তৌফিক দান করুক, সাথে সাথে এর উপরে আমল করার মহান মাবুদ আমাদেরকে তৌফিক দান করুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই মাহফিলের, এই সিরাত মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ পাক তাদের অন্তরের সমস্ত নেক মকসুদকে পুরা করুক। আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি আমাদেরও নেক মকসুদ পুরা করে আমাদের চলার পথকে আল্লাহ পাক সহজ এবং সাবলীল করে দিক, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের জন্য দোয়া করে আমার জন্য দোয়া আছে। আমি আমার কথা এখানে ইতি করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।